বছর কেটে গেল। পাহাড়ের গুহায় নিমফাদের স্নেহে ছোট্ট জিউস ধীরে ধীরে হয়ে উঠল এক তরুণ শক্তিশালী দেবতা। তার চোখে জ্বলত সাহস আর হৃদয়ে আগুনের মতোই প্রতিশোধের ইচ্ছা। সে জানত তার বাবা ক্রোনোস তার ভাই বোনদের গিলে ফেলেছে এবং সে জানত একদিন তাকে ফিরিয়ে আনতেই হবে। গাইয়া তার সামনে এসে বললেন, সময় এসেছে জিউস, তোমার ভাই বোনদের মুক্ত করো আর পৃথিবীতে ন্যায়ের আলো ফিরিয়ে আনো। জিউস গোপনে ক্রোনোসের প্রাসাদে প্রবেশ করলো। সে রেয়ার সাহায্যে একটি বিশেষ ঔষধ তৈরি করলো। ঔষধটা ক্রোনোসের পানীয়ের সঙ্গে মিশিয়ে দিল। ক্রোনোস সেই পানীয় পান করতেই তার ভিতরে প্রবল কাঁপুনি শুরু হলো আর একে একে সে বমি করে ফেলে দিল হেস্টিয়া, ডিমিটার, হেরা, হেডিস এবং পোসাইডনকে। সবাই জীবিত ছিল আর সবাই ক্রোনোসের বিরুদ্ধে ক্ষুব্ধ। জিউস তাদের সামনে দাঁড়িয়ে বলল, চলো একসাথে যুদ্ধ করি, আমাদের স্বাধীনতার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। এভাবেই শুরু হলো মহাযুদ্ধ টাইটানোমাখি।